পৃথিবীতে যার হারিয়ে যায় একমাত্র ব্যথাটা সেই বুঝতে পারে যে সে কি হারিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আলপনার মা, আলপনার হাজবেন্ডের মনের অবস্থাটা এখন কি সেটা বেশ বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে। তো আমি এই ভিডিওটা এই কারণেই করছি যে অনেকেই বলছে, যার যার মনের ইচ্ছে মতো ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে যে আলপনা নাকি চিকিৎসার গাফিলতিতে চলে গেছে। এটা কখনো হতে পারে? এটা কখনোই হতে পারে না, কারণ আলপনাকে যথেষ্ট চিকিৎসা করা হচ্ছিল। আসলে আলপনার বড় তো একা একা মানুষ, কি একা হাতে কটা সামলাবে? কারণ আলপনার আমরা অনেক ভিডিও দেখেছি যে আলপনার মা নিজেই অসুস্থ। তো সেখানে দাঁড়িয়ে এখন আলপনার শোনা গেল যে আলপনার মা খুবই সিরিয়াস, খুবই অসুস্থ। মানে এখানে নাকড়াকুড়িতে আমার শাশুড়ি মাতা তো আসেননি, ও হচ্ছে কর্দবাড়িতে আছে। আর এখানে এসছি, এই যে এগুলো চিঠি নিয়ে এসছি, মানে এই গ্রামে দিতে হবে। আর এটা আমার ভাই, এটা মামার ছেলে হয়। আর এটা তো মামি, তোমরা জানোই, এই যে দুই দিদা, বর্মা হবে, ওটা দিদা হবে, এটাও দিদা। ও বলছে এই দিদাগুলো বলছে যে তুই একটা লাইভ কর ইমিডিয়েট। মানে আমরা ভিডিওই করতে পারছি না, মানে মানুষকে যে জানাবো একটা কথা, ওটাই আমাদের মানে পরিস্থিতি, আমাদের মানে কি বলবো এখানে, মানে বলার কোনো আমাদের কিছু নেই। আমাদেরও ইচ্ছা, আলপনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থেকে ভগবানের শ্রীধাম, সেই গোলক বৃন্দাবনে যেন থাকতে পারি, যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই। জন্ম হলেই মায়া, আর মায়া হলেই কষ্ট, আর মৃত্যু হলেও